নারীর আর কি মুখমন্ডল আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় হয়ে গিয়েছে ফাইবার কাস্টিং এর কাজটা। এদিকে করা হচ্ছে যেগুলো উপরি অংশে ব্যবহার হচ্ছে, আর এগুলো করা হচ্ছে আর কি যেগুলো নিচের অংশে, এবং এরকম কিছু কালার ব্যবহার করা হয়েছে এবং ডিজাইন রয়েছে এরকম দেখতে পাচ্ছি। প্লাইউডের উপর থেকে বিভিন্ন ফাইবার কাস্টিং এর ডিজাইন গুলো কিন্তু অ্যাড করা হচ্ছে। দেখো মহালয়ার আর বাকি মাত্র 2 সপ্তাহ, মানে হাতে গোনা 14 থেকে 15 দিন। আর এই 14 থেকে 15 দিন আগে আজকে আমি চলে আসলাম শিয়ালদা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা তথা শিয়ালদার অন্যতম এক পূজা, অর্থাৎ লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। এই রাস্তা বরাবর শিয়ালদা স্টেশন থেকে 3 থেকে 4 মিনিট হাঁটার পর কিন্তু একেবারে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে গেটের সামনেটাতে। এবং দুর্গাপুজোর টাইমে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণটাই একেবারে ভিড়ে ঠাসা, আপনারা দেখবেন লাইন বাই লাইন এখান দিয়ে কিন্তু একেবারে ঢুকে যাবেন। তো চলো বেশি দেরি না করে ভিতরভাগে প্রবেশ করি এবং তোমাদের সামনে সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুতিটা তুলে ধরি। বাইরের অংশটা কিন্তু সম্পূর্ণটা এরকম টিনের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং যে তোমরা যে এন্ট্রি করবে সেটা কিন্তু একেবারে আগেরবার যেটা দেখেছিলে যে মাঠের মধ্যে এন্ট্রি গেটটা ছিল সীমাবদ্ধ, কিন্তু এবার কিন্তু পুরোটাই একেবারে রয়েছে। দেখো এখান দিয়ে পুরো একদম থিম শুরু, পুরো দেখো এখান দিয়ে কিন্তু সম্পূর্ণটাই আর কি গুহা হয়ে গেছে। দেখো গুহার মতো কিন্তু দেখতে দেখতে তোমরা পুরো একদম প্রবেশ করবে ভেতরের অংশে। এবং দেখো অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, মানে তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম এখানে বাসের স্ট্রাকচার গুলো বাঁধা ছিল, বাট এখন কিন্তু দেখাতেই পারছি যে সম্পূর্ণ জায়গাটা ফাইবার কাস্টিং এর যত গুহার চিত্র সেগুলোর মাধ্যমে কিন্তু পুরোটাই আর কি মুড়ে দেওয়া হয়েছে। দেখো অসাধারণ কিন্তু একটি সিনসিনারি ফুটে উঠছে এবার। এবং এখান থেকেই পুরো একদম থিমের মধ্যে তোমরা একেবারে এন্ট্রি করে যাবে। আর ভেতরি অংশে আশা করি পরবর্তীতে আর কি রঙের কাজ আমরা দেখতে পাবো, এর উপর থেকে একটি কোডিং করা হবে এবং খুবই সুন্দরভাবে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু কাজটা এগোচ্ছে। চলো বেশি দেরি না করে ভেতরি অংশে সামনেটা থেকে একেবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন কিন্তু ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রাঙ্গণে প্রবেশ করে ফেলেছি। আর তোমাদের এই যে দেখাতেই পারছি ব্যাক সাইডে পুরো প্যান্ডেলটি রয়েছে এবং সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু তুলে ধরছি। তো পরপর তোমরা বিনা স্কিপ করে দেখতে থাকো। কিন্তু প্যান্ডেলের কাজ দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আশা করি যে প্যান্ডেলের কাজ কিন্তু ঝড়ের গতিতে আর কি এগোচ্ছে, ঠিক আছে। আর মাত্র বাকি 14 থেকে 15 দিন মহালয়ার, আর মহালয়ার পরের দিনই আশা করি এখানে উদ্বোধন করা হবে। আগেরবারও আমরা তাই দেখেছিলাম, বাট দেখো বাইরের অংশে কিন্তু পুরোটাই আর কি ফাইবার কাস্টিং এর যে কাজটা সেটা কিন্তু জোর কদমে এখন এগোচ্ছে। আর তোমাদেরকে আমি সম্পূর্ণ কাজটা এখন জুম করে আমি দেখাচ্ছি। সামনের জায়গাটি যেরকম রয়েছে এরকম গুহার চিত্র রয়েছে, এটা কিন্তু মূলত করা হবে একেবারে যে ভিআইপি পাস, মানে ভিআইপি এন্ট্রি করা হবে এই জায়গাটা থেকে। তো তোমাদের এটা আমি সামনে গিয়ে পরে আমি দেখাচ্ছি। বাট দেখো এই অংশটা কিন্তু পুরোটাই স্কোয়ার করে রাখা রয়েছে। দেখো পুরো এরকম ভাবে একটি মানে কিছু আর কি করা হবে, আই থিঙ্ক সেরকমই আর কি প্ল্যানিং মতো সম্পূর্ণটা এরকম ভাবে আঁকা রয়েছে বাইরেটায়। এবং বাইরে তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো এই সাইডটাতে কিন্তু রয়েছে একটি মিলিটারি ক্যাম্প, যেটা আমি তোমাদের পরপর আমি দেখিয়েই আসছি। এবং তার নিচে এরকম কিছুটা ধাপ রয়েছে এবং তার নিচে আরেকটি কিন্তু ধাপ রয়েছে, মানে টোটাল এখানে দুখানা এরকম পাহাড়ের অংশ রয়েছে। এবং পিছনের অংশে এই জায়গাটাতে আরেকটি পাহাড়ের চিত্র তুলে ধরা হয়েছে, যেখান থেকে আর কি ফাইবার কাস্টিংটা শুরু হয়েছে। মানে আর কি পুরো ফাইবার কাস্টিং এর কাজটি এখান অব্দি আর কি হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি এবং জুম করে দেখাচ্ছি। এই অংশে কিন্তু মূলত এখন কাজটি চলছে, এখনো বিভিন্ন স্ট্রাকচার গুলি দড়ির মাধ্যমে উপরে তুলে নিয়ে তারপরে কিন্তু কাজগুলো করা হচ্ছে। এবং এই দেখো পুরো ফাইবার কাস্টিং এর কাজটি কিন্তু হয়ে গিয়েছে। আর এই পাহাড়ের অংশটার পরে কিন্তু যেটা একেবারে ব্যাক সাইডে রয়েছে, মানে মূল যে পাহাড়, যে বড় বৃহৎ আকার যে পাহাড়, সেটার চিত্রটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই স্ট্রাকচারটি রয়েছে কিন্তু, এবং এটাও দেখাতে পারছি যে মানে প্রায় হয়ে গিয়েছে ফাইবার কাস্টিং এর কাজটা। এই যে এত দূর অব্দি করা হয়েছে, ঠিক আছে, এই ফাইবার কাস্টিং এর কাজটি। এবং খুবই কিন্তু সুন্দর লাগছে, মানে এত দ্রুত যে কাজ এগোচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু আমরা থিমের কিছুটা আর কি আন্দাজ করতে পারছি যে কিরকম কি আর কি স্ট্রাকচার হতে চলেছে। এবং তোমাদেরকে পরপর আমি দেখিয়ে আসছি। দেখো মানে স্ট্রাকচার এবং যে বাঁশের যে প্যান্ডেলের যে হাইট, দেখো মানে তাক লাগিয়ে দেওয়ার মতো। আগের বার অথবা প্রত্যেকবার আর কি শুধুমাত্র সেন্টারটিকেই আর কি ইউজ করা হয়, যে যতটুকু আর কি এই যে গুহার জায়গাটা দেখছো এরকমটাই কিন্তু আর কি গম্বুজ মতো আগের বার করা হয়েছিল, যেটা লাস ভেগাস। বাট এবার তো অপারেশন সিন্দুর,
সেই অপারেশন সিন্দুরে কিন্তু পুরো জায়গাটিকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখো এই পাশের যে বিল্ডিং রয়েছে এবং পিছনাংশে যে বিল্ডিং রয়েছে এবং পাশাপাশি পার্কের ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি থিম অনেকটাই চলে গিয়েছে। এবার আমার ঠিক জানা নেই যে ওই ভেতরের অংশের কাজটি পুরোটা আর কি থিমের কাজে ব্যবহার হবে কিনা। দেখো এই অংশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই অংশ কিন্তু রয়েছে বাসের কাজ প্রচুর, বাট নাও হতে পারে যে থিমের কাজ, বাট পরবর্তীতে আর কি যদি হয় তো আমি নিশ্চয়ই তুলে ধরবো। তো একেবারে সামনে তোমাদেরকে আমি নিয়ে যাই, দেখাই যে কাজ কতদূর কি এগোচ্ছে এবং কেমন কি লাগছে। এখন প্যান্ডেলের একেবারে সামনের অংশে কিন্তু একটি বৃহতাকার নারীর আর কি মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, এই অংশে কিন্তু রাখা রয়েছে। দেখো পুরো স্ট্রাকচারটি এটাও কিন্তু সম্পূর্ণটাই আর কি ফাইবার কাস্টিং এর রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে এবং এটি আশা করা যায় মায়ের রূপ অথবা মায়ের রূপের সাথে যে নারীর যে মানে অপারেশন সিন্দুর তো এবার রয়েছে, সে নারীরই হতে পারে এই মুখমণ্ডলটি। এবং এখানে দেখো একটি কিন্তু যে নারীরা যে টিপ ব্যবহার করে সেরকম কিছুটা কিন্তু এখানে ডিজাইন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে সিঁদুরের যে ফোঁটা সেরকমটা আর কি তুলে ধরা হবে আই থিঙ্ক। দেখো এটা কিন্তু এখন অব্দি রং করা হয়নি, পরের পর্যায়ে আমরা দেখতে পাবো। এবং এই সাইড দিয়ে চুলের ডিজাইনটা কিছুটা এরকম রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো অনেক স্ট্রাকচার যেরকম বাঁশের এবং কাঠামো বলো ফাইবার কাস্টিং এর বলো সম্পূর্ণটাই কিন্তু রাখা রয়েছে। এবং এই অংশেও কিন্তু বাইরে দেখাতে পারছি প্রচুর পরিমাণে রয়েছে স্ট্রাকচার এবং বাঁশও কিন্তু এখানে লোড করে দেওয়া রয়েছে, যেগুলো পরবর্তীতে ব্যবহার হবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে দেখি যে একটা স্টেজ যে করা হয় সেটাও কিন্তু এবার আগের বারের তুলনায় অনেকটাই বৃহতাকার করা হচ্ছে। দেখো এরকম কিছুটা ব্যবস্থা রয়েছে বাইরের। এবং তোমরা তো এই পাশটা থেকে তোমরা এন্ট্রি করবে এবং ওখান থেকে একেবারে ওই ওই জায়গাটা থেকে আর কি তোমরা এন্ট্রি করবে, আর ওখান থেকেই থিম শুরু হচ্ছে আর তোমরা এক্সিট করবে হচ্ছে এই জায়গাটা ধরে। তো চলো একেবারে সামনেটাতে তোমাদের আমি দেখাই গুহার চিত্রটা কিছুটা। তো বাইরের অংশে তোমাদের আমাকে দেখালাম ওই পাশটা দিয়ে মুখমণ্ডলটা, আর এই পাশে কিন্তু এরকম কিছুটা ডিজাইন রয়েছে যেগুলো পাহাড়ের বিভিন্ন টিলার মতো রয়েছে। দেখো এগুলো আর কি হতে পারে উপরি অংশে ইউজ করা হতে পারে। দেখো এখনো তো অনেকটাই কাজ বাকি রয়েছে উপরি অংশের, এই পাশটা থেকে আমরা দেখতে পারছি। এবং এই পাশ থেকে মেন যে গম্বুজ যেটা রয়েছে একেবারে ফ্রন্ট সাইডে সেটার ডিজাইনটা খানিকটা এরকম রয়েছে। দেখো কি সুন্দরভাবে মানে কাজটা তুলে ধরা হচ্ছে, তোমরা জাস্ট দেখলে তোমরা বুঝতে পারছো। দেখো মানে দারুণ ভাবে কিন্তু ফুটে উঠছে সেই স্ট্রাকচার গুলো এই অংশে রয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে এই সামনের গুহার চিত্রটা কিছুটা দেখাই। দেখো এখান থেকে দেখে বুঝতে পারছি যেটা আর কি আঁকা রয়েছে বাইরে, আমি বলছিলাম এটা কিন্তু একটা স্ট্রাকচারের সাথে আরেকটি স্ট্রাকচার যে জয়েন্ট হচ্ছে তার জন্য কিন্তু এই কোডিংটা করা হয়েছে। দেখো সম্পূর্ণ জায়গাতে তোমাদেরকে আমি দেখাতেই পারছি। এবং এই জায়গাটার যে অ্যাম্বিয়েন্স সেটা কিছুটা এরকম থাকতে চলেছে। এবার বিভিন্ন রকমের নিচের অংশে একেবারে পাথরের মতো ডিজাইন রয়েছে এবং উপরের অংশে এরকম খাঁজ কাটা আর কি এবড়ো খেবড়ো কিছুটা ডিজাইন রয়েছে, মানে পাহাড়ি এলাকার যেরকম আর কি থাকে টানেল গুলো সেরকমটা কিছুটা রয়েছে। এবং এরকম ভাবে কিন্তু ভিআইপি পাস যারা মানে যাদের থাকবে তারা কিন্তু এরকম ভাবে প্রবেশ করতে পারবে। তো চলো এই জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এবার একেবারে এন্ট্রি গেট থেকে এন্ট্রি করি এবং দেখাই ওই জায়গাটার কাজ কতদূর কি এগিয়েছে। দেখো এন্ট্রি গেটের কথা যদি বলি, এন্ট্রি গেটেও কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ অনেক দূরই আর কি এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। কারণ লাস্ট যখন আসলাম তখন কিন্তু এই জায়গাটা শুধুমাত্র বাসের স্ট্রাকচার গুলি বাঁধা ছিল, বাট এখন কিন্তু পুরোটাই আর কি এত দূর অব্দি কাজ করা হয়েছে আর বাকি রয়েছে মাত্র এইটুখানি জায়গা। ঠিক আছে, ওই অংশও দেখাতে পারছি যে কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। এবং দেখো পুরোটাই কিন্তু কভার করা হয়ে গিয়েছে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে। দেখো নিচের অংশে তোমাদেরকে দেখালাম যে পাথরের মতো রয়েছে এবং উপরের অংশে এরকম কিছুটা রয়েছে ডিজাইন। এবং দেখো এরকম কিছুটা ভাবে কিন্তু তোমরা এন্ট্রি করবে এবং একেবারে সামনে এরকম একটা পিলার রয়েছে এবং ওই অংশ পিলার রয়েছে। মোট কিন্তু পরস্পর এখানে 3টে পিলার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটাও পুরো একদম থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যেরকমটা আর কি ট্রেলারে রয়েছে এবং এই জায়গাটিতে কিছুটা এরকম ডিজাইন রয়েছে দেখাতেই পারছি। এবং দেখো এরকম ভাবে তোমরা ঠিক এন্ট্রিটা করবে। জাস্ট দেখো দেখো কাজ কত দ্রুত চলছে এবং ভিতরের অংশ কিন্তু দেখাতেই পাচ্ছি হতে পারে এই অংশে কিছুটা রঙের কাজ কিন্তু এগিয়েছে মনে হচ্ছে। দেখো কারণ এরকম কিন্তু কালার প্রথম অংশে আমি দেখিনি, বাট পরে কিন্তু দেখতে পাচ্ছি। ধীরে ধীরে একেবারে প্রবেশ করে ফেললাম প্যান্ডেলের একদম মধ্যভাগে এবং মধ্যভাগটা তোমাদের আমি একেবারে ডিজাইন গুলো দেখাই। দেখো কিছুটা অ্যাম্বিয়েন্স এরকম রয়েছে, এই দিকটা থেকে তোমরা আর কি এন্ট্রি করে ঢুকবে এবং প্যান্ডেলটি সম্পূর্ণটা এরকম ভাবে দেখবে।
এবং এ পাশে মা বিরাজ করবেন, ঠিক আছে। তা সেই জায়গাটিকেও কিন্তু এরকম ভাবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করা রয়েছে, দেখাতেই পারছি বিভিন্ন ফাইবার স্ট্রাকচারের ডিজাইনগুলো এখানে ফিট করা হয়েছে এবং উপরি অংশে কিছুটা এরকম ধনুকের আকৃতির মতো ডিজাইনটি করা রয়েছে দেখো। এবং উপরি অংশে যদি বলি, উপরি অংশেও কিন্তু প্রচুর পরিমাণে আর কি ফাইবার কাস্টিং এর ডিজাইন গুলো করা রয়েছে। এবং এই জায়গাটি যতদূর সম্ভব আর কি ঝাড় অথবা অন্য কোনো ডিজাইন ব্যবহার করা হতে পারে, কারণ দেখো পুরোটাই রাউন্ড শেপের রয়েছে উপরি অংশটা। তো বাইরের অংশে ফাইবার কাস্টিং এর ডিজাইন গুলো ফিটিংস এর পাশাপাশি কিন্তু ভেতরের অংশে চলছে আরো যে ফাইবার কাস্টিং যেগুলো আর কি দরকার রয়েছে। দেখালাম যে অনেকাংশে এখনো কাজ বাকি রয়েছে ভেতরে এবং বাইরে উপরি অংশটায়, সেগুলোর কিন্তু কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে। দেখো এরকম বড় বড় স্ট্রাকচার কিন্তু এক একটা রয়েছে, ঠিক আছে। কাকা এখন কাজ করছে এবং এই পাশে দেখাতে পারছি সেগুলো এখন একেবারে করে যে শুকানোর জন্য সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং কতজন মিস্ত্রি দাদা এখানে কাজ করছে তোমরা আন্দাজ করতেই পারছো। দেখো মানে দ্রুত গতিতে যে কতটা যে কাজ এগোচ্ছে, মাত্র আর 15 দিন হাতে সময় রয়েছে। এপাশটাও তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো এপাশের ডিজাইন গুলো মানে ফুললি এরকম ভাবে কিন্তু করা হচ্ছে সম্পূর্ণ ফাইবার কাস্টিং এর কাজগুলি। এবং এই পাশেও রয়েছে বিভিন্ন ডিজাইন, মানে এক এক দিক করে কিন্তু এক একটা ডিজাইন সম্পূর্ণ করা হচ্ছে। দেখো এপাশে একটা ডিজাইন রয়েছে এবং এপাশে একটা ডিজাইন, যেটা এদিকে করা হচ্ছে যেগুলো উপরি অংশে ব্যবহার হচ্ছে সেগুলি, আর এগুলো করা হচ্ছে আর কি যেগুলো নিচের অংশে এবং সাইড গুলোতে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু দ্রুত গতিতে এই জায়গাটাতে এগোচ্ছে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের ভেতরকার যে রঙের কাজ সেটা কিন্তু এগিয়ে গিয়েছে। দেখো রং কিন্তু হয়ে গিয়েছে ভেতরের অংশের। এই দেখো ডিজাইনগুলি কিছুটা এরকম ব্যবহার করা হয়েছে। এবার একদম উপরি অংশে তোমরা দেখতে পাবে ধার বরাবর, এ দেখো এই অংশ দেখাতে পারছি এবং এদিকেও মানে পুরো রাউন্ড শেপে রয়েছে এরকম কিছুটা। এবার এ দেখো এই অংশে তোমাদেরকে আমি দেখাতে পারছি যে নারীর যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে। এবার প্রত্যেকটিতেই ব্যবহার করা হবে কিনা সেটা জানা নেই, বাট এই অংশটা দেখা যাচ্ছে। এবং বাইরের অংশে তোমাদেরকে আমি দেখালাম যে একটি মুখমণ্ডল বিরাট বড় রাখা রয়েছে, তো সেটাও তোমাদেরকে আমি আপডেট দেব পরবর্তী সময়। এবং এ দেখো কালার কিন্তু কিছুটা এরকম রয়েছে, মানে পাথরের যেরকম আর কি কালার হয়। তোমাদেরকে একেবারে উপরি অংশের রঙের কাজটা দেখাই। দেখো এই যে পাশাপাশি দেওয়ালের যে রংগুলো রয়েছে তার সাথে কিন্তু উপরি অংশের রংটা একটু মানে ডিপ কালার রয়েছে, ঠিক আছে। এরকম কিছুটা কালার ব্যবহার করা হয়েছে এবং ডিজাইন রয়েছে এরকম। আর মধ্যভাগে এরকম কিছুটা রাউন্ড শেপের ডিজাইন রয়েছে, যেটা স্ট্রাকচার হতে পারে বাইরে রয়েছে কিংবা পরবর্তীতে আমরা দেখতে পারবো। তো এখনো পর্যন্ত এটার ডিজাইন এরকম কিছুটা করা রয়েছে এবং বাইরে কিন্তু এরকম বিট করেও কিন্তু সম্পূর্ণটা আর কি ফাইবার কাস্টিং এর কাজ করা হয়েছে, ঠিক আছে। এবং এর ভেতরে অংশে বিভিন্ন বাটাম এবং চটার কিন্তু ব্যবহার করা রয়েছে, দেখাতেই পারছি। এবং দেখো সম্পূর্ণ জায়গাটি কিন্তু এরকম প্লাইউড দিয়ে ঘিরে কিন্তু যে মিস্ত্রিরা তারা কিন্তু কাজ করছেন। দেখো সম্পূর্ণটা এখন বাসের স্ট্রাকচার এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি, কারণ ভেতরের অংশের উপরে এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। এখনো অনেক স্ট্রাকচার এখানে অ্যাড হবে এবং রং হবে, যেটার কাজ আমরা এই অংশে কিন্তু দেখাতেই পারছি তোমাদের, ঠিক আছে। মানে বিশাল দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে। এবং এখন তোমাদেরকে একেবারে এক্সিট গেটের জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে আসি। মা যেই জায়গাটাতে বিরাজ করবেন সেই জায়গায় তোমাদেরকে আমি প্লাইউডের কাজটা আমি দেখিয়েছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি প্লাইউডের উপর থেকে বিভিন্ন ফাইবার কাস্টিং এর ডিজাইনগুলো কিন্তু অ্যাড করা হচ্ছে। দেখো এরকম ভাবে মানে প্লাইউডের উপর থেকে আঠা অথবা পিন পেরেকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা অ্যাড করা হচ্ছে। পুরোটাই এরকম ভাবে কিন্তু মুড়ে দেওয়া হবে, যেটার কাজ এই অংশে তোমাদেরকে আমি দেখাতেই পারছি। এরকম কিছুটা কাজ করা হবে, ঠিক আছে। এত দূর অব্দি কাজ করা হয়েছে এবং এই অংশটা এখনো অব্দি বাকি রয়েছে, বাট নিচের অংশে কিন্তু অনেকটাই কাজ হয়ে গিয়েছে, দেখাতে পারছি। এবং যে এই যে বাকি অংশ যেটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু এরকম ভাবে মুড়ে দেওয়া হবে ফাইবার কাস্টিং এর কাজে। এ পাশেও রয়েছে সেরকমই সেম ডিজাইনটা। তো এই অংশে এখন কাজ চলছে, এই অংশে কিছুটা করে তারপরে কিন্তু পুরো উপরি অংশে কাজটা ধরা হবে। তোমাদের এই অংশে যে মুখমণ্ডল দেখালাম যে প্যান্ডেলের এই জায়গাগুলোতে ব্যবহার করা হবে, সেগুলো কিন্তু এই স্টেজে কিন্তু সম্পূর্ণটাই স্টোর করে রাখা রয়েছে, দেখাতেই পারছি কতটা বৃহৎ। দেখো মানুষগুলোর মানে দাঁড়িয়ে রয়েছে, তার পাশে স্ট্রাকচারগুলো কতটা বড় তার মানে ভাবতে পারছো। এরকম কিছুটা কিন্তু প্যান্ডেলে একেবারে ভেতরি অংশে ব্যবহার করা হবে। অসাধারণ কিন্তু চিন্তাধারা, মানে পুরোটা এরকম ভাবে কভার করে দেওয়া হবে বিভিন্ন দিকে, মানে মুখগুলো পুরো একদম সেম টু সেম এরকম ভাবে বসানো হবে এবং হতে পারে এর উপর থেকে রং করা হবে, ঠিক আছে।
তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো ইউজ করার কথা। এই দেখো এই অংশেও রয়েছে অনেকগুলি। এবার ধীরে ধীরে একেবারে চলে আসলাম এক্সিট গেটের দিকটাতে। দেখো এক্সিট গেটটা যেরকম মানে এন্ট্রি গেটটা যেরকম হয়েছে সেরকমই কিন্তু সম্পূর্ণ এক্সিট গেটটা হতে চলেছে। দেখো এই পাশেও কিন্তু তিনখানা মোট পিলারের ইউজ করা হয়েছে। দেখো এখানে একটা এবং এখানে একটি রয়েছে, ঠিক আছে, এরকম কিছুটা রয়েছে এবং সম্পূর্ণটাই ফাইবারের মাধ্যমে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। দেখাতেই পাচ্ছি বিভিন্ন পাথরের ডিজাইন, যেরকম খাঁজ কাটা ডিজাইন থাকে সেরকম কিন্তু পুরোটাই আর কি করা রয়েছে এবং উপরের অংশে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম রয়েছে। এবং এই অংশে দেখাতেই পাচ্ছি ডাইটের কাজ কিন্তু এখনো চলছে, ঠিক আছে। এই দেখো ডাইটের বিভিন্ন কাজগুলো এই অংশে চলছে এবং তার পাশাপাশি সেটার যে ফিনিশিং টাচ সেগুলোও কিন্তু একেবারে করে তারপরে ফিটিং করা হচ্ছে। দেখো ইন্ডিয়ান্সটা জাস্ট, ঠিক আছে, তোমাদের এই অংশটা থেকে দেখলে বুঝতে পারবে। এই দেখো এরকম কিছুটা রয়েছে, মানে এই দিকটা দিয়ে তোমরা এক্সিট করে যাবে, ঠিক আছে। দেখো পুরোটাই কিন্তু গুহার মধ্যে দিয়ে তোমরা প্রবেশ করবে এবং গুহার মধ্যেই তোমরা থাকবে এবং বিভিন্ন থিমের কাজগুলো তোমরা দেখবে। তার পাশাপাশি তোমরা যখন এক্সিট করবে সেই জায়গাটিও কিন্তু পুরোটাই গুহার চিত্র রয়েছে, মানে পাহাড়ের যে সম্পূর্ণ যে কাজগুলো সেগুলো কিন্তু পুরোটাই এখানে তুলে ধরা হচ্ছে। মানে কাজগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও। দেখো মানে কিছুদিন অপেক্ষা করলেই, মানে গ্যাপ দিলেই ভিডিও করার, তাহলে কিন্তু পুরো প্যান্ডেলের যে থিমের কাজ মানে দ্রুত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ মানে কি, এগিয়ে যাচ্ছে। এ দেখো সেরকমটা এই অংশেও প্রচুর আর কি ডিজাইন রাখা রয়েছে এবং এখানে দেখাতেই পারছি এরকম ডিজাইনের ভেতরে কাঠের এরকম বাটাম ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এরকম স্কোয়ার করে এবং মিডিলে যাতে করে শক্তপোক্তভাবে এগুলো আর কি ধরে রাখা যায় সেরকম ভাবেই কিন্তু পুরোটা আর কি চিন্তাধারা করা রয়েছে, ঠিক আছে। তো পুরোটা ভেতরের অংশটা তোমাদের আমি ঘুরিয়ে দেখালাম। এর অংশে যত আর কি উপরেই কাজ চলছে সেগুলো কিন্তু এই বড় বড় মইয়ের মাধ্যমে উঠে কিন্তু তারপরে করা হচ্ছে। মানে সাধারণ মইয়ের থেকে মিনিমাম 3 থেকে 4 ডবল হবে হাইট। এই দেখো এত বড় মইয়ের মাধ্যমে কিন্তু পুরো একদম উপরে অংশে গিয়ে তারপরে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর তোমাদেরকে দেখাতেই পারছি যে উপরি অংশে যে স্ট্রাকচারগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু মূলত এই যে দড়িগুলো দেখাতে পারছি, এই যে এই দড়ির মাধ্যমে সম্পূর্ণটা টেনে উপরি অংশে তোলা হচ্ছে। দেখো বিভিন্ন জায়গায় কিন্তু এক একটা করে দড়ি বাঁধা রয়েছে, মানে যেই জায়গার কাজ হবে সেই জায়গার দড়িটা নিয়ে স্ট্রাকচারটি বেঁধে উপরি অংশে নিয়ে যাওয়া হবে। দেখো এই অংশেও রয়েছে, মানে চতুর্দিকে এরকম দড়ি ফেলা রয়েছে উপরি অংশের স্ট্রাকচারগুলি নিয়ে যাওয়ার জন্য। তার মানে খুবই সুন্দর ব্যবস্থা। সন্তোষ মিত্র স্কয়ারের 2025-এর থিম অর্থাৎ অপারেশন সিন্দুরের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে, ততদিনের জন্য টাটা বাই বাই, জয় মা দুর্গা।